গাছে গাছে ঝুলছে সৌদি আরবের মারিয়াম খেজুর, তাও আবার আমাদের বাংলাদেশে। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের দুদলি গ্রামের শেখ শকুর আলী মরিয়াম খেজুর চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলাইছে। দর্শক, এগুলো সবই সৌদি আরবের মারিয়াম খেজুর। বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে মাটির গুণাগুণও পরিবর্তন হচ্ছে, আর সেই সাথে সাথে আমাদের বাংলাদেশের অনেক উদ্যোক্তারা এই সৌদি আরবের মারিয়াম খেজুর সহ অন্যান্য জাতের খেজুরের চাষ করে স্বাবলম্বী হচ্ছে। আজকে আপনাদের জানাবো তারা এই সৌদি আরবের মারিয়াম সহ অন্যান্য খেজুরের জাত কিভাবে আপনারা চাষ করে স্বাবলম্বী হবেন সে বিষয়ে আলোচনা করব। আশা করি কন্টিনিউ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কাকা, আপনি সৌদি আরবের এই খেজুরের চাষের প্রতি কি জন্য উদ্বুদ্ধ হয়েছেন? উদ্বুদ্ধ হয়েছে এই জন্যই, আমি দীর্ঘ 6 বছর বিদেশ করেছি, আমি কিছু করতে পারিনি, আবার অনেক কিছু করেছি। সেটা হচ্ছে এই কাজের প্রশিক্ষণ নিয়ে আমি বাংলাদেশে আসছি, অল্প কিছু বীজও নিয়ে আসছি। তার পরপরই আমার 2 ছেলে, একজন বাহরাইন আর একজন সৌদি আরব এখন বর্তমান আছে। আমি তাদের মাধ্যমে, আমার ইচ্ছা ছিল এর আগের থেকেও যে আমি যখন বিদেশ আর থাকতে পারবো না, তা আমাদের দেশে যেয়ে আমার কিছু একটা করতে হবে। তাই আমি এই খোরমার উপরে আমার মানে দৃষ্টি চলে গেল। তারপরে আমি ওই ছেলেদের মাধ্যমে বীজ সংগ্রহ করে আজ আমি আমার বাড়িতে এই নার্সারি যুগের এই গাছগুলো তৈরি করেছি, এই মরিয়াম জাতের খেজুর। আচ্ছা, এই সৌদি আরবের খেজুর আমাদের দেশে উৎপাদন করতে হবে, কিভাবে ফলাতে হবে আপনি একটু বলুন তো শুরু থেকে। শুরুতে হবে, ধরেন আমরা একটা জমি চাষবাস করি অন্য ফসল লাগাবার জন্য, তো অন্য ফসল যে কায়দা লাগাতে হয় তার ব্যতিক্রম খুব বেশি না, তবে এর চারা লাগাবার আগে এর গোড়ার গর্তটা 2-4 দিন আগে করতে হয়। মানে 1.5 ফুট আর 1.5 ফুট লম্বা, 1.5 ফুট হাইট, এইটা গর্তটা করে এই গর্তটা জৈব সার, যেমন হাবিজাবি জড়ো করে আমরা রেখে দিই, সেইখানে একটা জৈব সার তৈরি হয়। আর ওর সাথে সাথে যদি শুকনা গোবর হয় আরো ভালো হয়। তারপরে ওই ছাগলের নাদি, এই জাতীয় জৈব সার একটা গাছের গর্তে আপনি ওই গোবরে ঝোড়ার 2 ঝোড়া দিলেন, ওর পাশাপাশি অল্প কিছু মেটি বালি দিলেন। তারপরে রাসায়নিক সার 40 গ্রাম 50 গ্রাম এইভাবে 4-5 রকম, যেমন পটাশ, টিএসপি, ড্যাব এই জাতীয়। তার সাথে সাথে 25 গ্রাম দানাদার বীজ দিতে হবে সর্বপ্রথম লাগাবার আগে। আচ্ছা, এই খেজুরের জাতের নাম কি? এই খেজুর জাতের নাম হচ্ছে মরিয়ম। কতগুলো মা গাছের পাশে একটা পুরুষ গাছ রাখতে হবে? এখন ন্যূনতম 4 থেকে 5টা মা গাছ থাকবে, তার ভিতরে একটা পুরুষ গাছ থাকলে যথেষ্ট। কিন্তু পুরুষ গাছ যদি না রাখে কোনো অসুবিধা? হ্যাঁ, অসুবিধা, 100% অসুবিধা। কারণ ওই পুরুষ গাছ খালি থাকলে হবে না, ওই পুরুষ গাছে যখন মুসি আসবে, এই মা গাছের 1 মাস আগে মুসি আসবে। ওই মুসিটা আপনি এই 1 মাস আগে কেটে তারে কাছের পাত্রে আবদ্ধ করে রাখতে হবে। যখন এই মা গাছ ফলবে, ওর ওই মুসিটা বের করিয়ে এর সাথে পরাগায়ন করিয়ে দিতে হবে, এই বাট্টেরটা গাছ নিয়ে, তাছাড়া আর কিছু না। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এই গাছটা কিন্তু 2 বছরে ফলন আসবে। বর্তমান আমার এই গাছটায় 4 বছর বয়স, এই 2 বছরে ফলন আসছিল 1 টাকা দিয়ে, আমি কেটে দিছি। দ্বিতীয় বছর 3 টাকা দিয়ে আমি কেটে দিছি। এই তৃতীয় বছর 4 বছর বয়স, 1 বছর আগে রয়েছি। এই 4 বছর বয়সে এই মা গাছটা 6 পিস কাঁদি দিয়েছে। এই আপনাদের সামনে এই একটা কাঁদিতে 6 থেকে 7 কেজি ওজন আছে। তাহলে আপনারা হিসেব করে দেখেন 6 কাঁদিতে কত আছে। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে এই জাতের চারা নিতে চায়, দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। আপনার নাম্বারটা তাহলে বলুন। আমার নাম্বার হচ্ছে 01930 359531।